নোট বাতিলের জেরে দেশ জুড়ে চরম দুর্ভোগে গরিব মানুষ। এই অভিযোগকে হাতিয়ার করে মোদী সরকারকে কোণঠাসা করতে এক কাট্টা বিরোধীরা। পর্যবেক্ষকদের একাংশের মতে তারা চাইছে কেন্দ্রের গায়ে গরিব বিরোধী তকমা সেঁটে দিতে। এই প্রেক্ষাপটে পাল্টা গরিবের পাশে দাঁড়ানোতেই জোর দিলেন নরেন্দ্র মোদী। শনিবার দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁর বার্তা, গরিব মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। प्रधानमंत्री ने एक और बात कही, गरीबी हमारे लिए सेवा का अवसर है। गरीब की सेवा प्रभु की सेवा के समान है। এদিন বৈঠকে ফের প্রধানমন্ত্রী দাবি করেন, ভোগান্তি হলেও নোট বাতিলের সিদ্ধান্তের পাশেই রয়েছে দেশবাসী। उन्होंने इस बात का जिक्र किया, देश के गरीबों ने नोटबंदी के इस बहुत ही महत्वपूर्ण निर्णय को स्वीकारा है और उन्होंने दिल से माना है कि ये जो ऐतिहासिक निर्णय हुआ है, ये देश की बुराई, भ्रष्टाचार के अभिशाप को समाप्त करने में बहुत ही प्रभावी साबित होगा। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে একটি অর্থনৈতিক প্রস্তাব পাশ হয়, যাতে দাবি করা হয়েছে সাময়িকভাবে সমস্যায় পড়তে হলেও নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশের আর্থিক বৃদ্ধির হার আরও ভালো হবে। যদিও এই দাবি মানতে নারাজ কংগ্রেস। My assessment is it will be even lower because they have not yet taken into account the effect of demonetization on November. Even if it is low by 1%, the loss to the country is 1.5 lakh crore, 1,50,000 crore rupees. নোট বাতিল ইস্যুতে মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগে সরব রাহুল গান্ধী। দুর্নীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে দলের স্বচ্ছ ভাবমূর্তির উপর জোর দিলেন নরেন্দ্র মোদী। তার বার্তা, দলীয় তহবিল গঠন সহ অন্যান্য প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে হবে। সূত্রের খবর, বৈঠকে মোদী এও বলেন, আসন্ন 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে কেউ যেন নিজের আত্মীয় স্বজনদের টিকিট পাইয়ে দেওয়া নিয়ে চাপ না দেয়। এবিপি আনন্দ।